পৃথিবীর বুকে যদি 70 থেকে 80 বছর 100 বছর হয়ে যায়, আল্লাহরে অস্বীকার করেছে, আল্লাহর বিলে মানে নাই, আল্লাহ বিলে স্বীকার করে নাই। আল্লাহ যে হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ যে জাহান্নামের মালিক, আল্লাহ যে জান্নাতের মালিক, আল্লাহ যে মানুষ মৃত্যুর পর জান্নাত দিবে, জাহান্নাম দিবে, বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই। না বিশ্বাস করিয়া কাট্টা কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এই কাফের যদি 70 বছর ধরে কাফের আল্লাহকে অস্বীকার করেছে, এই মানুষটাও যদি একবার যদি কালেমা তৈবা পাঠ করতে পারে, আল্লাহ বলে একবারে যদি নিয়তটা সহি করে ডাক দিতে পারে, আবার আল্লাহ ডাক দেখো কাফের দে 70 বছর ধরে কাফের ছিলি, আবার আল্লাহ বলে একবার স্বীকার করে ডাক দেওয়ার সাথে সাথে তোর তামাম জিন্দেগির পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই মুসলমান দুনিয়ার মুখে একবার কালেমা তো তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে, আল্লাহ রাসূল ডাক দেখো ও আমার উম্মত উম্মতিরা রে, একবার কালেমা পড়লি, একবার কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হইয়া তোর বাকি জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার যুবক ভাই গো, এই কালেমা যদি একবার কোনো মানুষ পাঠ করে, একটা ছোটন আছে, একটা খুঁটি আছে, এই খুঁটিটা খেলতে ডুলতে দেখি, হেলা ডোলা দেখিয়া ফেরেশতারা দৌড়াইয়া মাওলার কাছে খবর পৌঁছে দেয় আর বলে একবার একবার এক বান্দা কালেমা পড়ছে, এই কারণে তার গুনাহ মাফ হয় নাই, হেলা ডোলা শুরু করে দিয়েছে। এই জন্য মানুষটা কালেমা পড়ছে কারণে ফেরেশতারা খুঁটিটা ডোলা হেলা শুরু করেছে। দৌড়াইয়া আল্লাহর দরবারে ফেরেশতা যে বলে, আল্লাহ গো, তোমার জান্নাতের খুঁটি ডুলে হেলে জান্নাত তো ভেঙে যাবে, জান্নাত আসমান ভেঙে যাবে। আল্লাহ ডাক ডাক কয়, ও ফেরেশতা ডাক দা বলো কি জন্য এই জান্নাতের খুঁটি ডুলে, এই সতন কেন ডুলে? দৌড়ে যায় জিগায় গো, ও খুঁটি তুমি খুঁটি কেন ডুলো? কয় আমি ডুলতেছি এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে একটা মানুষ গো আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার কালেমা তো তৈয়বা পাঠ করছে। এই বান্দা অথবা বান্দি যেই পাঠ করছে, এই বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ যায় পর্যন্ত আল্লাহ না মাফ করবে। আমি খুঁটি হেলা ডোলা বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক ফেরেশতারা রে, আর দেরি করিস না, যাও যাও যাও, খুঁটে যে বলো এই পৃথিবীর বুকে যেই বান্দা একবার কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, ফেরেশতা তোমরা সাক্ষ্য থাকো, ওই বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই দুনিয়ার বুকে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছে, নবীরা আগমন হয়েছে। জোরে বলেন মারহাবা। ও মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইরা গো, আমার বন্ধুগণ, নবী অনেক নবী ছিল, অনেক নবীর মধ্যে একটা নবী আমরা পেয়েছি, আমরা নবী একটা নবীর উম্মত হয়েছে। সেই নবী যেই নবীর আল্লাহর নামের সাথে নাম মিলানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর সাথে নবীর নাম আছে, এই কালেমা পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এই নবীর একটা সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিব। কেউ মনোযোগ সহকারে অমনোযোগী হবেন না, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। একটা নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি এই কথাটা কোরআন হাদিসের কথা শুই না, আমি নিজে আমল করব। এই নিয়তটা সকলে সহি নিয়ত করে নেন। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, নবীর জামানা
যায় একটা সাহাবীর নাম ছিল অনেক বিশাল বড় একটা আলেম, সেই আলেমের নাম ছিল আলকমার। জোরে বলেন কি নাম? আলকমার সাহাবী নাম ছিল। এই আলকমার এত বড় আলেম ছিল, ওই নবীর জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল। আমার বাইরা মুরব্বি বাবাজিরা, আলকমারের বাবা এবং মা, আলকমার দুনিয়ার বুকে আসে নাই। আলকমারের মা আর বাবা দুইজন মিলি পরামর্শ করে যেই সময় জানতে পারলো, আলকমারের বাবা মা জানতে পারলো আমাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করবে, না হয় কন্যা দিবে, না হয় পুত্র সন্তান দান করবে। এই সংবাদ যে সময় পাইল, আলকমারের মা বাবা পরামর্শ করে, ও স্ত্রী গো, যদি আমি আল্লাহ হায়াতের মালিক মওতের মালিক, আল্লাহ কোন সময় দুনিয়া থেকে নিয়ে যায় জানা যায় না, যদি আমি মারা যাই, যদি ছেলে হোক আর মেয়ে হোক, একটা আলেম বানাবা। জোরে বলেন মারহাবা। আলকমারের মা বলে, ও স্বামী গো, আমিও যদি মারা যাই, আপনি যদি জীবিত থাকেন ছেলে সন্তান হাইলে বড় একটা আলেম বানাবেন। আমার বাইরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নিলাম। আলকমারের মা এবং বাবা দুইজনে পরামর্শ করে হঠাৎ করে আলকমার দুনিয়ায় বুকে আসবে এই সময় গাড়াগাড়ি হয়ে গেছে, সময় কাছাকাছি হয়ে গেছে, সময় হয়ে গেছে আলকমার দুনিয়ার বুকে আগমন হবে। এই সময়ের মধ্যে হঠাৎ করিয়া আলকমারের বাবা দুনিয়া থেকে চির বিদায় হইয়া কবরে চলে গেল। সকলে বলি ইন্না লিল্লাহ। আমার ভাইরা, আলকমার মারা যাওয়ার পরে আলকমারের মারা যাওয়ার আলকমারের যে স্ত্রী, তার বাবার বাড়ি থেকে তার মা বাবা আইসা বলে, ও আমার কন্যা সন্তান গো, তোমার স্বামী নাই, তোমার স্বামী কবরে চলে গেল, তোমার এখনো ছেলে সন্তান হয় নাই, হবে হবে বাপ, তুমি আর স্বামীর বাড়িতে থাইকো না, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, তোমাকে আমি লালন পালন করব, তোমাকে আমি ভালো দেখে আরেক জায়গায় বিবাহ দিয়ে দিব, কারণ তোমার তো যৌবন আছে, একটা সন্তান প্রথম হবে হবে বাপ। ওই আলকমারের মা বলে, না না না, আমি স্বামীর সাথে ওয়াদা দিছি, যদি আমার স্বামী না থাকে, আমার ছেলে হলে মেয়ে হলে আমি বড় একটা আলেম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, যুবক ভাই গো, মা বাবার সম্পর্কে আলোচনা করার জন্য বলছে, একটু গভীর খেয়াল করে আমলের নিয়তে শুনবেন কথাগুলো। আলকমারের মা কয়ে, বাবা, আলকমারের নানা নানির কাছে বলে, মা বাবা গো, আমি স্বামীর সংসার থেকে তোমাদের বাড়িতে যেতে পারবো না, আমার স্বামীর সাথে ওয়াদা দিছি, আমার সন্তান আমি আলেম বানাবো, আমি যদি তোমার আমি যে বাবার বাড়ি চলে যাই, ও বাবা গো, তোমার বাড়িতে যদি আমি চলে যাই, তাহলে আমার অন্য জায়গায় বিবাহ দিবে, আমার বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চারা বাবা হারাইতি, মা থাকতেও মা থাকবে না, আমার সন্তানরা দাঁড়ে দাঁড়ে বারে বারে মানুষের কাছে কাছে ঘুরবে, আলাম হতে পারবো না, আলাম হতে পারবো না, শান্তিও পাবে না, না না না, আমি আলকমারের মা যৌবনটাকে আমি মিঠাইয়া দেব, যৌবনটাকে আমি ধরে রাখবো, যৌবনটাকে আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করবো, আলকমারকে আমি বড় বানাবো, আমি আলকমারকে আলেম বানাবো। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, আলকমারের মা ওই সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় সড়ো হয়ে গেল, হালকা একটু বড় হলো, মাদ্রাসা পড়াশোনার বয়স হয়ে গেল, মাদ্রাসার লাইনে পড়াশোনা করে হাফেজ হইল, মাওলানা হলো, বিশাল বড় একটা আলেম হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু আলেম হলো না, ওই মানুষটা আলকমার নবীর সাহাবী হয়ে গেল, নবীর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেল, নবীর সাথে সবসময় উঠা বসা করে, নবীর খেজমত করে, নবীর সাথে মোহাব্বত অনেক বেশি মোহাব্বত হয়ে গেল। মোহাব্বত হওয়ার পর আলকমারের মা
বুঝতে পারলো আমার সন্তান অনেক বড় আলেম হলো, অনেক আমলদারি দিনদার হয়ে গেছে, আমার আলকমার বড় হয়েছে, এখন বিবাহ করার লাগবো। ছেলের অনুমতি নিয়ে আলকমারকে বিবাহ করাইল। বিবাহ করানোর পর স্বামী আর স্ত্রী আস্তে আস্তে গভীর সম্পর্ক হয়ে গেল, মোহাব্বত হয়ে গেল, ভালো ভালো জিনিস, ভালো কথা। আলকমারের বিবি আর আলকমারের সাথে তো মোহাব্বতের সাথে ঘর সংসার করা শুরু করলো। হঠাৎ করে আলকমার মার খেজমত করে, আলকমার স্ত্রীও মা শাশুড়ির খেজমত করে। হঠাৎ করে শ্রেণীর সাথে পুত্র বউ আর শাশুড়ির সাথে কথা কাটাকাটি করে, একটু কথা কাটাকাটির কারণে তর্ক বিতর্ক হয়ে যায়। আলকমারের স্ত্রী আলকমারের কাছে নালিশ জানায়, ও স্বামী গো, তোমার মা আমাকে এটা বললো, আমাকে গালি দিল, আমাকে কষ্ট দিল, মার বিচার তুমি যদি না করো কিন্তু স্বামী গো তোমার খবর আছে। আলকমারে এরকম ভাবে তুই কে উঠলো, কি বলে আমার স্ত্রী কি বললো, আমি মার বিচার কেমনে করবো? মারে ডাক দেখো, মা গো আমার স্ত্রী অনেক কথা বললো, আজকে বলে দিলাম আমার স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করিও না। একটু ধুমকি দিয়ে কথা বললো। আলকমার কথাটা বলার সাথে সাথে মা খালি ফিকিরে করলো, আজকে আমার সন্তান ধমক দিল, কিছু বললো না। আরেকদিন হঠাৎ করে ছেলের বউ আর শাশুড়ির সাথে ঝগড়া হয়ে যায়। ওই ঝগড়ার মধ্যে এসে দেখে দুইজন তর্ক বিতর্ক হইতেছে। আলকমার আইসা মাকে কিছু বললো না, স্ত্রীকে কিছু বললো না, ওইখান থেকে সরে আসলো। আলকমারের স্ত্রী আলকমারের কাছে অনেক কিছু বানাইয়া বুনাইয়া বললো, বলার সাথে সাথে মাকে ধমক দিয়া বলে, মা গো খবরদার খবরদার, আমার স্ত্রীর যদি কোনোদিন কষ্ট দিয়ে যদি কথা বলো কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে। মা গো তোমাকে আজকে হুঁশিয়ারি জানাই দিলাম, একদিন দুই দিন তিন দিন আলকমার বাড়িতে নাই শাশুড়ি আর আলকমারের স্ত্রী, এই ছেলের বউ আর শাশুড়ি ঝগড়া হইয়া এক পর্যায়ে দুইজন হাতাছে। ও আমার স্বামী গো আলকমার, আজকে তোমার আম্মা আমাকে ধাক্কা মারছে, আমাকে মার দূর করছে, অনেক গালাগালি করছে, তুমি যদি মার বিচার না করতে পারো তোমার সংসারে আমি আর থাকবো না। আলকমার এই কথা শুনিয়া মার কাছে দৌড়িয়ে যাই, মাকে ধমক দিল। এক পর্যায়ে মারে ধমক দেওয়ার পর মা এত কষ্ট করি আলকমারকে লালন পালন করেছে, মা তো ভয় পাওয়ার মানুষ না, মা তো আটটু ধমক দিছে। আলকমার দৌড়িয়ে যাইয়া রাগের মাথায় মাকে একটু ঘাট ধরে ধাক্কা মারছে, কয় তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। গান ধরে একটু ধাক্কা মারছে, মুরব্বী মানুষ পইরা যায়, উঠের মধ্যে একটু সাল কাটা হইয়া রক্ত বের হয়েছে। বের হওয়ার পরে ডাকতে আলকমারে, ও আলকমার তুই আমার এই গান ধরে ধাক্কা মারলি, দেখ আমার উঠটা কাইটা রক্ত বের হইতেছে, তুই কেমন করে আমারে মারলি। আলকমার এখান থেকে দূরে সরে গেল, স্ত্রীর কাছে চলে গেল। আলকমারের মা আস্তে আস্তে ব্যথা পাইয়া আস্তে আস্তে এক জায়গায় বসে পড়লো। আর আলকমারের স্ত্রী আলকমার এক জায়গায় এক রুমে চলে গেল। আলকমার স্ত্রী খুশি হয়ে গেল, স্বামীর খেজমত শুরু করলো, স্বামীকে অনেক ভালোবাসা শুরু করলো। আলকমার স্ত্রী আলকমার মগ্ন হইয়া মায়ের কথা বইলা রইল, মার কাছে গেল না, মা কেউ ডাক দিল না। আলকমারের মা যুবক একটু গভীর খেয়াল করে শোনেন রে মুরব্বী বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, যুবক মাইরা একটু খেয়াল করে শোনেন। আলকমারের মা এক জায়গায় বসে বসে আসলা ধরিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার যে সময় সন্তান গর্ভে ছিল আমার স্বামী মারা গেল, আলকমারের বাবা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। আমার মা বাবার ছিল আমাকে বাবার বাড়ি নেওয়ার জন্য, আমার সন্তান কষ্ট পাবে বিদায়,
আমার সন্তানকে আলেম বানাইতে পারবো না বিদায় আমি যৌবন মিঠাইয়া দিলাম, ধৈর্য ধারণ করলাম আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। সেই আলকমা আজকে আমার ধাক্কা মারলো, আমার কষ্ট দিল, আমি সমাজবাসীর কাছে বিচার দিলাম না মাওলা, তোমার কাছে আমি বিচার জানাইলাম। আলকমার বিচার মাওলা তুমি আল্লাহ নিজেই কইরো। আল্লাহ ডাকতে কল করের মা, দুনিয়ায় কোনো মানুষের কাছে বিচার জানাইলি না, আমার কাছে বিচার দিলি রে আমার বান্দি আলকমার আম্মা রে। আমি আল্লাহ নিজেই আলকমারের বিচার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আলকমারের মা বরদোয়া দেওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বিচার করবে আলকমারের। হঠাৎ করে শরীরের ব্যথা হয়ে আস্তে আস্তে কাপড় দিয়ে জুগুনি দিয়ে জ্বর আইসা পড়লো। ওই আলকমার স্ত্রী ল্যাম্প খাতা দিয়ে সুন্দর করে জড়াইয়া ধরলো, আস্তে আস্তে তার খেজমত শুরু করলো। না না না, আলকমারের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ ডাক দেখায় ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক কয় ও বান্দা বান্দিরে আমার ধরা শক্ত ধরা। ইন্না আযাবি লাশাদীদ, মা বাবাকে কষ্ট দিলে আমি আল্লাহ তারে আমি ছাড় দেই না, তার আমি দুনিয়াতেও কষ্ট দেই, মৃত্যুর পরে কিন্তু আমি তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। ও মুরব্বী বাবাজিরা, আলকমারের মার দোয়া কবুল। আলকমারের জড়াইসা পড়লো। 2 দিন 3 দিনের মাথায় বড় বড় ঠুসকা হইয়া গাও বের হইয়া গেল। আলকমার এত অসুস্থতা হইয়া গেল, আর ঘুরতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আস্তে আস্তে নবীজির সাহাবীর কাছে সংবাদ পৌঁছে গেল আলকমার অনেক অসুস্থ, আলকমার নড়তে পারে না, দাঁড়াইতে পারে না। সাহাবীরা দৌড়ে আসলো, মৃত্যু সজ্জায় আলকমার। সাহাবীরা আইসা দেখে আসলেই অনেক কঠিন রোগান্বিত ভুগতেছে, অনেক কঠিন রোগ হয়ে গেছে। আলকমারকে জিগায় ও তোমার কেমন লাগে? কই না না না, আমার বাসন নাই, আমি আর বাঁচবো না। ওই আলকমার সঙ্গী সাথী যারা বলো তুমি যদি না বাঁচো, তুমি তো মৃত্যুর সজ্জায়, তুমি একটু কালেমাটা পড়ে নেও, কালেমা পাঠ করো, কালেমা তো তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলকমার আর কালেমা পড়তে পারে না, পড়তে পারে না, পড়তে পারে না। ইশারা দিয়া বলে না না না, আমি কালেমা পড়বো না, আমি কালেমা পড়বো না। তার মানে মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক, তুই আমার দ্বারা শক্ত ধরা, তুই মাকে কষ্ট দিলি, তার দুনিয়ার বেঁকে যে পর্যন্ত তুই মাকে কষ্ট দিবি, যে পর্যন্ত মা তোকে ক্ষমা না করবে, এই পর্যন্ত দুনিয়াও কষ্ট দিব। তুই যদি মারা দাস, তার জন্য যত বড় আলেমি হস না কেন, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলি যায় আঘাত দিলে
খুদা সহে না, মার কলিজা আঘাত দিলে আল্লাহ সহে না। আমার মুরব্বী বাবাজিরা, আলকমার আর কালেমা পড়ে না, আলকমার অস্বীকার করে, না না আমি কালেমা পড়বো না। নবীজির সাহাবী আলকমার আর আলকমার বন্ধুরাও নবীর সাহাবী, দৌড়ে নবীর কাছে সংবাদ পৌঁছে দিল, ও নবী গো, আপনার সাহাবী আলকমার মৃত্যু সজ্জায় আমরা কালেমা দিলাম, আমরা কালেমা পড়ার জন্য তাকে বললেন, সে বলে আমি কালেমা পড়বো না, মারা যাইতেছে। নবী গো, কালেমাকে অস্বীকার করে, কালেমা অস্বীকার করে দয়ের নবীজি ডাক ডাক সাহাবীরা রে, আলকমার কথা কি শুনাইলাম, আমার এত ভালো সাহাবী, এত বড় আলেম আমার সাহাবী হইছে, আলকমার এত বড় আলেম, এত বড় আমলদারি মানুষ, কেন কালেমা পড়তে পারে? অবশ্যই অবশ্যই একটু ঘটনা আছে। দৌড়িয়া আলকমারের বাড়ির কাছে যাই, যাই শোনার সাথে সাথে শুনতে পারলো আলকমার এমন অবস্থা হয়েছে, মৃত্যুর সজ্জায় মারা যাবে যাবে বাপ। ওই সময় সাহাবীদেরকে ডাক দেখো, আলকমার এখন কি অবস্থা? কই মারা যাইতেছে, এখনই মারা যাবে, আর সময় নিবে না, জবান বন্ধ হয়ে যাবে যাবে বাপ, এত অসুস্থতা হইছে। কিন্তু কালেমা পড়তে কইলে কালেমা পড়ব না, অস্বীকার করে, কালেমা পড়ব না, কালেমা পড়ব না। দয়ার নবীজি ডাক দেখো, ও সাহাবীরা গো, ও সাহাবীরা গো, তোমরা তাড়াতাড়ি কিছু লাকড়ির ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো। আলকমার, আলকমার মার সাথে বেয়াদবি করছে, মারে কষ্ট দিছে, আলকমার যে কষ্ট দিছে মায়েরে, আলকমারের কোনো সান নাই, আমারে আল্লাহ জানিয়ে দিছে, আলকমারকে দুনিয়ার বুকে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া আলকমারকে পুইরা ছাই করে দেব, নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর খেয়াল করে শোনেন, আলকমার অসুস্থতা ভোগ করতেছে, নবীর সাহাবীদের অর্ডার করলো তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ি মুহূর্তের মধ্যেই সমস্ত সাহাবীরা লাকড়ি সংগ্রহ করে লাকড়ি জড়া করলো। আলকমারকে সাহাবীরা বলল, আলকমার অবস্থা আরো কঠিন, মারা যাবে। কয় যাও, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আলকমারকে নিয়ে আসো, এই খড়ির মধ্যে রাখো, আলকমারকে এখনই আর দেরি করবো না, আলকমারকে এখনই আগুন দিয়ে জ্বালাইয়া দিব। এই কথা বলছে সাহাবীরা, আর দেরি করে নাই, আলকমারকে খড়ির মধ্যে আনছে। আলকমার এত অসুস্থতা হয়ে গেছে, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, লাকড়ির মধ্যে শোয়া দিছে, মৃত্যুর সজ্জায় আলকমার শুয়ে রইছে। দয়ার নবীজি আগুন জ্বালাইয়া দিছে, আলকমারকে মোড়া দিবে। এই সংবাদ মা কয়দিন ধরে খানা খায় না, কয়দিন ধরে কষ্ট পাইতেছে, ছেলের বউর কাছে যায় নাই, আলকমার মার বলে যায় নাই, মা খানা নাই, খানা বন্ধ হয়ে গেছে, খালি কাঁদে আর কাঁদে, আর বলে আল্লাহ গো, আমার সন্তানের বিচার কোনো মানুষের কাছে দেই নাই, মাওলা তুমি আলকমারের বিচার তুমি আল্লাহ তুমি নিজেই কইরো। আল্লাহ ডাক দেখো, ও আলকমারের মার বান্দিরে, তোরে কষ্ট দিছে আলকমার, আলকমারের আর সার নাই, আর সার নাই। আলকমারের জন্য যেই আগুন জ্বালাইছে, কেমনে জেনে আলকমারের মা সংবাদ পাইছে, অন্য ঘরে থেকে সংবাদ পাইছে, আলকমারকে দূরে ডুবে যাইছে, আগুন দিয়ে পোড়া দিতেছে, সংবাদটা যেই পাইছে, পাওয়ার সাথে সাথে আলকমারের মা একটু দৌড় দিয়েছে, আইসা থেকে দয়ার ডুবেছে, আলকমারকে আগুন দিয়ে পুরো দিবে, আগুন জ্বালাইতেছে। আলকমারের মা দয়ার নবী দিয়ে দুইটা পাও মুবারক দুইটা বলে, দয়ার নবীজি রহমাতাল লিল আলামিন, আপনি নাকি দয়ার নবী
রহমতের নবী, আমার ছেলেকে আপনি পুরা দেবেন না। 10 মাস 10 দিন গর্ভে রাখিয়েছে। আলকমারের বাবা মারা গেল, আমি কত কষ্ট করে লালন পালন করে পড়াশোনা করাইলাম, এত বড় আলেম বানাইলাম, আজকে আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়া পুরা দিবেন, আমি মানতে পারি না। দয়ার নবীজি, আপনার 2টা পাও মোবারক ধরে ধরে বললি আমার আলকমারকে আর কষ্ট দিবেন না। আলকমার আমাকে যত কষ্ট দিছে, আমার ধাক্কা দিয়া উটকাইটা রক্ত বের হইছে, সব কষ্ট দুঃখ আমি বুইলা আলকমারকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় আমি মা আলকমারকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।